চাকরি চাই, শিল্প চাই, অন্নদাতা কৃষককে বাঁচাতে চাই, অনুপ্রবেশ মুক্ত বাংলা চাই, চোর মুক্ত বাংলা চাই, জিহাদি মুক্ত বাংলা চাই, মৌলবাদী মুক্ত বাংলা চাই, জঙ্গি মুক্ত বাংলা চাই। তাই প্রধানমন্ত্রীজি দমদমের মিটিংয়ে বলে গেছেন, সাংস্কৃতিক রাজধানী দেশের পশ্চিমবঙ্গ শিক্ষা, শিল্প সবকিছুতে 1 নম্বরে ছিল। তিনি বলেছেন, বাংলার হিত গৌরব ফেরাবে বিজেপি, গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। আমরা মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিন করব, রাষ্ট্রবাদী সরকার করব এবং আদর্শ বাঙালি শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করব। তাই বলুন, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, আরো জোরে পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। গো মাতা কি, গঙ্গা মাতা কি, মাতা কালী কি, মাতা দুর্গা কি, হর হর বন্দে। দর্শক, আজ ব্রিগেডে ভারতীয় জনতা পার্টির এক সভা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এবং উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে উপস্থিত ছিলেন। দর্শক, আমরা দেখছিলাম শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তাঁর বক্তব্য শুনছিলাম। উগ্রবাদী বক্তব্য, নিশ্চয়ই ভাষণ দেখেছেন। দেখুন, আমরা চাই রাজ্যের দুর্নীতি হয়েছে, রাজ্যের শিল্প নেয় আর রাজ্যের উন্নয়ন নেয়, সব জায়গাতে কাটমানি চুরি সব কিছু হয়েছে। দেখুন, আমরা কোনোদিনও হিন্দু মুসলিমের রাজনীতি চাই না, কোনোদিন বলবোও না আমরা। তো শুভেন্দু অধিকারী এক ধর্মের হয়ে তিনি প্রচার করছিলেন। সেটা হিন্দু ধর্ম, সকলে ভালো করে জানি আমরা যে কোন ধর্মের কথা তারা বলে। দেখুন, আবারও বলছি, কোনোদিন হিন্দু মুসলিমের রাজনীতি আমরা করি না, কিন্তু শুভেন্দু অধিকারীর যে বক্তব্য শুনছিলাম, দেখুন আমরা সকলেই চাই যে সরকারের পরিবর্তন হওয়া দরকার, অন্য সরকার আসুক, যাতে করে চাকরির উন্নয়নটা বাড়ুক এবং শিল্প হোক, আমরা চাই। কিন্তু এই ভারতীয় জনতা পার্টি আসবে, চাকরি দেবে আর ওই উন্নয়ন করে বাংলার শিল্প করবে। এর আগে তো বলছে মোদিজির গ্যারান্টি। তো দেখুন, আমরা তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে অনেকে আমরা চাইছি না বিজেপি ক্ষমতায় আসুক, কিন্তু বিজেপি ফলে ক্ষমতায় আসলে কী হবে? এই যে রাষ্ট্রবিরোধী কথা বলছে, বাংলায় কি জঙ্গলি কাজকর্ম হয়, জেহাদিদের আড্ডা বাংলায়? শুভেন্দু অধিকারী এই সমস্ত মন্তব্য, মুসলিম বিরোধী মন্তব্য, তিনি সরকারের বিরোধিতা করতে গিয়ে একটি ধর্মের, একটি বর্ণের মানুষের বিরোধিতা করতে ছাড়েনি। দেখুন, আমরা সকলেই বলছি যে হ্যাঁ, রাজ্যে উন্নয়ন হয়নি, সেটা আমরা শাসককে বলতে পারি। অনেকে বলে, তৃণমূলে যারা নেতা আছে তারাও অনেকে বলে যে চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, মিড ডে মিলে দুর্নীতি হয়েছে। আমরা রাজ্য সরকারের এই খবরগুলো করি ভুল, তার যেটা ভুল আর কি, সেটা ধরিয়ে দেওয়ার জন্য। দেখুন, যে সভাতে আজকের যে লোক হয়নি এমনটা না। দেখুন সভাতে কেমন লোক হয়েছে দেখুন দর্শক। এই নরেন্দ্র মোদীর সভাতে প্রচুর হারে একটা ব্রিগেডের মতো ব্রিগেড, কিন্তু আমরা আবারও বলছি যে ব্রিগেডের মতো ব্রিগেড নরেন্দ্র মোদীর ডাকে এবং অমিত শাহের ডাকে সেখানে উপস্থিত ছিলেন ওই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাদের ডাকে প্রচুর পরিমাণে একটা ব্রিগেড বলে যেটা মানিয়েছে, এটা কিন্তু আর বলতে বাকি রাখেন। সত্যি বলছি, আমরা কিন্তু 2011-র পর থেকে এরকম ব্রিগেড দেখিনি, চাই মুখ্যমন্ত্রীর হোক আর প্রধানমন্ত্রীর হোক আর বিরোধী সিপিআইএমটা, তাদের অনেক মিটিং হয়েছিল। 21শে সংযুক্ত মোর্চার তারা একটা মিটিং করেছিল, সভা করেছিলেন। দেখুন, এমন লোক কিন্তু আমরা দেখিনি। বিভিন্ন এলাকা থেকে এসে রাজ্যের প্রতিটা কোনাতে মানুষ তারা কিন্তু এসে এই অমিত শাহজির বক্তব্য বা শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার জন্য এসেছে। তো সরকার পরিবর্তনের ডাক দিয়েছে, তো আমরাও সমর্থন করি যে সরকার অবশ্যই পরিবর্তন হওয়া দরকার রয়েছে, কিন্তু এই বিজেপি সরকার বলছে মোদিজির গ্যারান্টি। তো এনারা তো বলেছিলেন, মোদিজি তো বলেছিলেন বছরে 2 কোটি মানুষকে বেকারকে চাকরি দিয়েছে কি? আমাদের প্রশ্ন তো এই জায়গায়।
যেমন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে ডবল ডবল চাকরি দেবো, সেটাও হয়নি, চাকরি চলে যাচ্ছে। কিন্তু বিজেপি তারাও বলেছিলে যে আমরা যদি এবার ক্ষমতায় আসতে পারি, অর্থাৎ কেন্দ্রে যদি ক্ষমতায় আসতে পারি, আমরা 2 কোটি বেকারকে বছরের চাকরি দেবো, 2 কোটি বেকারকে চাকরি দেবো। অর্থাৎ 2 কোটি বেকার কি চাকরি পেয়েছে? অথচ 2 কোটি বেকার চাকরি হারা হয়েছে। আমাদের বক্তব্য এইখানটা, এই যে গ্যারান্টি দিচ্ছেন যে বাংলায় এলে পরে আমরা এ সমস্ত কাজ করব, শিল্প আনবো, কর্মসংস্থানের ব্যবস্থা করব, চাকরির হার বাড়াবো, মানুষকে নিরাপত্তা দেবো। কিন্তু যে সমস্ত কথা, উগ্রবাদী কথা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলছিলেন, তাতে করে সংখ্যালঘু কিছু ভোট আমরা বলেছিলাম, গত আগে আমরা খবর করেছিলাম, কিছুদিন আগে আমরা খবর করেছিলাম যে সংখ্যালঘু ভোট তারাও বিজেপির দিকে ঢলে পড়তে শুরু করেছে, কারণ অপশান যেহেতু পাচ্ছে না, তার মানে বিজেপি ক্ষমতায় আসুক, সংখ্যালঘু মানুষ তারা চায়। কিন্তু এই যে বক্তব্য, নিশ্চয়ই শুনেছেন শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, মুসলিম বিদ্বেষী কথাবার্তা বা মুসলিম বিরোধী কথাবার্তা, মুসলিমদের বিপক্ষে কি কথা বলছে, দেখুন এটা আমরা সমর্থন করি না। রাজ্যে কি তাহলে কি মানে গণতন্ত্র নেই? রাজ্যে কি তাহলে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে? আমরা বলি তো অনেক সময়, আর সেটাই তো হচ্ছে। কিন্তু যে সমস্ত কথা বলছেন তিনি, যে রাজ্যের জেহাদিদের চাপ নাকি বেড়ে গিয়েছে, রাজ্যের জামাতিদের চাপ বেড়ে গিয়েছে, উগ্রবাদীদের চাপ বেড়ে গিয়েছে। সত্যি কি মুসলমান মানে জেহাদি, মুসলমান মানে উগ্রবাদী, মুসলমান মানে আতঙ্কবাদী? এগুলো শুভেন্দু অধিকারীর এ কথাগুলো মেনে নেওয়া কোনো মতে যায় না। কারণ শুভেন্দু অধিকারী সবসময় মুসলিম বিদ্বেষী কথা বলে, কিন্তু এমন একটি সভা থেকে, যে ব্রিগেডের মতো সভা, যে ইতিহাসে এই বিজেপি কিন্তু প্রথমবার বাংলায় এত জনস্রোত নিয়ে তারা সভা করেছে। আবারও বলছি, বিজেপির কিন্তু ভোট ব্যাঙ্ক একটা বাংলায় ভালো রয়েছে। ওই যে হিন্দু মুসলিম, হিন্দু খাতরা মেয়ে, হিন্দু ভাই ভাই যে স্লোগানগুলো নরেন্দ্র মোদীরা বা অমিত শাহরা, শুভেন্দু অধিকারীরা দিচ্ছে, দেখুন এর পক্ষে অনেক হিন্দু তারা গিয়েছে, ফলে মুসলিমদেরকে জব্দ করতে হবে। কিন্তু আমাদের বক্তব্য এটাই যে এভাবে কতদিন চলবে? তৃণমূল কংগ্রেস তারা বলবে সংখ্যালঘুদের আমরা বাঁচাবো। এই যে ভাষণগুলো দেখবেন, এই যে শুভেন্দু অধিকারী এই ভাষণগুলো দিয়েছে, আগামীকাল দেখবেন বা পরে কোনো দেখবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই সভা থেকে ভাষণ দেবে যে দেখুন মুসলমান অনেক বিপদে রয়েছে, অর্থাৎ মুসলিম সমাজ আমাকে ভোট দাও, অর্থাৎ 2026-এ তৃণমূলকে ভোট দাও, ফলে আমি মুসলিমদেরকে রক্ষা করব, মুসলিমদেরকে রক্ষা করবো। আবার দেখবেন ওয়াদার করবেন যে এত মাদ্রাসা দেবো, এত মুসলিমদের এটা করবো, মিড ডে মিল দেবো, মাদ্রাসা শিক্ষক বাড়াবো, এ সমস্ত কথাগুলো মুখ্যমন্ত্রী দেখুন বলবেন। তো আমরা বলছি রাজ্যে এভাবে কি হয় নাকি? একজন বলবে মুসলমানদের আমরা বিপদে ফেলবো, আরেকজন বলবে মুসলিমদেরকে আমরা বাঁচিয়ে দেবো। ফলে মুখ্যমন্ত্রী রাজনীতির সঙ্গে বিজেপি যে একই ধর্মের রাজনীতি করছে, ফলে সেটা কিন্তু আর বলতে বাকি রাখে না। দেখবেন আমি বলছি তো, এই যে শুভেন্দু অধিকারীরা এই বক্তব্য তো রেকর্ড হয়ে থাকবে, এই বক্তব্য আমরা প্রতিনিয়ত চালাবো। এই যে শুভেন্দু অধিকারী আজকের মুসলিম বিদ্বেষী কথা বলেছেন, দেখবেন কিছুদিন পরে আবার এই তৃণমূলের তরফ থেকে আবার সভা করা হয়ে মানে করবে আর কি, তারা করে এই সমস্ত কথা বলে দেখুন শুভেন্দু অধিকারী এমন কথা বলেছেন, তো আমরা মুসলিমরা সকলে মিলে মুখ্যমন্ত্রীকে আবার জেতাই। ফলে মুখ্যমন্ত্রী জিতলে মুসলিম সমাজ সুরক্ষিত থাকবে। আসলে কি মুসলিম সমাজ সুরক্ষিত থাকবে? মোটেও সুরক্ষিত থাকবে না। তো এই যে বিজেপির জুজু, এটা কিন্তু ফলে আরও সুবিধা করে দিলেন ওই বিজেপির শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কিন্তু আবার সুবিধা করে দিলেন। মুখ্যমন্ত্রীর কাছে এখন ভোট চাওয়ার জন্য কোনো কৌশল নেই, মুখ্যমন্ত্রী মমতার কাছে শাসকের দিকে ভোট টানার জন্য কোনো কৌশল নেই। আমরা আবারও বলছি, কোনো কৌশল কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে নেই। এই যে শুভেন্দু অধিকারী বক্তব্য দিলেন, ফলে একটা পয়েন্ট মুখ্যমন্ত্রীর কাছে বেরিয়ে গেল, ফলে মুখ্যমন্ত্রী একটা প্লাস পয়েন্ট তিনি পেয়ে গিয়েছেন যে এই ইস্যু দেখে ভোট চাইবে। ফলে আজকের ব্রিগেডে যেটা সভা হয়েছে বিজেপির, ফলে প্রচুর পরিমাণ লোক কিন্তু সেখানে, লোকের জনজোয়ার বিভিন্ন এলাকা থেকে তো এসছে, আমরা তো দেখছি। ফলে অনেকে তৃণমূলের নেতারা কটাক্ষ করতে পারে যে লোক হয়নি না, ফলে ভালো লোক হয়েছে। কিন্তু এই যে শুভেন্দু অধিকারীদের রাজনীতি তৃণমূলের সঙ্গে কিন্তু একেবারে ম্যাচ খেয়ে যাচ্ছে, ফলে বাংলার মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আসলে 2026-এ মুখ্যমন্ত্রীকে সরকারে কি নিয়ে আসবে না বিজেপিদের সরকারে নিয়ে আসবে? আসলে বিজেপি যেটা বলছে, সত্যি কি এই চাকরির হার বাড়বে? সত্যি কি মানুষ সুরক্ষিত থাকবে? আমার তো মনে হয় এ সমস্ত বিজেপিরা ক্ষমতায় আসতে পারবে না। ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার 26-এ ক্ষমতায় আসুক, বিজেপি চায়। ফলে মুখ্যমন্ত্রী 2026-এ ক্ষমতায় আসুক, এটা কিন্তু বিজেপি চাইছে। সেরকম তো ইঙ্গিত দিলে শুভেন্দু অধিকারীরা, তাদের তো ভোট চার কোনো কৌশল নেই। এসআইআর করে সব মুসলিম দেখে নামগুলো যেভাবে বাদ দিয়ে চক্রান্ত করে শুরু করেছে,
তো ফলে এই সমস্ত কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে প্লাস পয়েন্ট চলে এলো যে আবার মুসলিম সমাজকে আবার বোকা বানিয়ে 2026-এ আবার ক্ষমতায় আসতে হবে। দর্শক, যেটা বলার বলবেন আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ, ইনসাফ টিভিতে।